কে রে, ঝাড়ু দেওয়া কি আজ শেষ হবে, নাকি সূর্য মাথার উপর এলে তোর হোশ ফিরবে? গায়ে কি জোর নেই? মা, এই তো আর অল্প একটু বাকি, হয়ে যাবে এখনই। অল্প একটু? সকাল থেকে তুই একই কথাই শুনছি, খালি এদিক ওদিক তাকানো। রাস্তার দিকে চেয়ে কি দেখিস এত? কেউ কি পালকি নিয়ে আসছে তোকে নিতে? না মা, কিছু না। তাহলে কাজে মন দে। আমার বাড়িতে থাকতে হলে খেটে খেতে হবে, বুঝেছিস? আমি তো সব কাজই করি মা। চুপ কর, একদম মুখে মুখে তর্ক করবি না। বড়দের কথার উপর কথা বলতে শিখেছিস তাই না? কাজ না শিখলে শ্বশুর বাড়ি গিয়ে আমার নাক কাটবি। কি হলো, কথা কানে গেল না? ঝাড়ু শেষ করে রান্নাঘরে যাবি, চাল ভিজিয়ে রাখবি, তারপর পুকুর থেকে সব বাসন মেজে আনবি। একটা কাজও যেন বাকি না থাকে। যে মা। রিমা দ্রুত হাতে ঝাড়ু দেওয়া শেষ করে রান্নাঘরের দিকে চলে যায়। তার চোখ ছলছল করছে, কিন্তু সে একটি শব্দও করে না। বাহ, আজ পুঁটি মাছের চচ্চড়ি করেছো দেখছি। গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। লিপি, তোমার রান্নার হাতটা কিন্তু অসাধারণ। তোমার ভালো লাগলেই আমার শান্তি। সারাদিনের খাটুনি সার্থক মনে হয়। রিমা মা, দাঁড়িয়ে কেন? আয় খেতে বস। বসবে তো, ওর জন্য রাজকীয় আয়োজন করা হয়েছে নাকি? যা আছে তাই গিলতে হবে। নে, ওই কোনায় গিয়ে বস। রিমা একপাশে বসলে লিপি তার পাত্রে 1 চামচ ভাত আর সামান্য একটু তরকারি দেয়। আহা লিপি, ওকে আর একটু বাদ দাও। তরকারিও তো দিলে না ঠিক মতো। মেয়েটা সারাদিন খাটে। থাক, ওর জন্য যা দিয়েছে তাই বেশি। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়ায়, ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে। বেশি খেলে শরীর ভারী হবে, তখন তো এক চুলও নড়তে চাইবে না। তুমি অকারণে ওকে এমন করে বলো কেন? ও তো ছোট মেয়ে, এখনই তো ওর খাওয়ার বয়স। তুমি কি জানো? তুমি তো থাকো বাইরে বাইরে। আমি জানি ও কত বড় ফাঁকিবাজ। আমি শাসন না করলেও মাথায় চড়ে বসবে। এই রিমা, খাবার নিয়ে কি এত ভাবছিস? আমার রান্না কি মুখে রোচে না, নাকি মরা মায়ের জন্য মন পড়ছে? লিপি, কি লিপি লিপি করছো? আমি কি ভুল কিছু বলেছি? খাচ্ছিস তো খা, নয়তো উঠে যা। খাবার নিয়ে বসে থাকার সময় নেই। এরপর এক গাদা বাসন মাজতে হবে। জামিল একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যায়। সে জানে কথা বাড়ালে অশান্তি বাড়বে। কিরে রিমা, মুখটা এমন করে রেখেছিস কেন? আজ আবার কিছু বলেছে নাকি তোর সৎ মা? না চাচি, কিছু না, এমনি। আমার কাছে লুকাস না মা, তোর মুখ দেখলে আমার ভেতরটা পুড়ে যায়। আমি সব বুঝি। তোর মা রহিমা বেঁচে থাকতে তুই তো ছিলেই বাড়ির রাজকন্যা, আর আজ। চাচি, মা কেন আমার সাথে এমন করে? আমি তো তার সব কথা শুনি, তবুও কেন তার মন পায় না? কি আর বলবো বল, সৎ মা তো। তার উপর তোর বাবা তোর মায়ের জন্য একসময় পাগল ছিল। হয়তো সেই হিংসেটা তোর উপর দিয়ে মেটায়। আমার খুব কষ্ট হয় চাচি। মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই, কিন্তু বাবার মুখটা মনে পড়লে আর পারি না। তুই খুব ভালো মেয়ে রিমা। তোর এই সহ্য করার ক্ষমতা একদিন কাজে দেবে। দেখিস, দেখবি একদিন এই মানুষটাই তোকে বুকে টেনে নেবে। সেই দিন কি কোনোদিন আসবে চাচি? আমার তো সহ্য হয় না। আসবে মা, আসবে। তুই শুধু পড়াশোনাটা ছাড়িস না, ওটাই হবে তোর সবচেয়ে বড় শক্তি। রিমা ভেজা চোখে রাহেলার দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে? পড়ার নামে বসে বসে ঢং করা হচ্ছে তাই না? না মা, পড়ছিলাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি।
বই খোলা আর মন পড়ে আছে অন্যদিকে। এত পড়ে কি হবে? জজ ব্যারিস্টার হবে নাকি? মেয়েদেরও তো পড়াশোনার কি দরকার? তার চেয়ে ঘরের কাজ শেখ, জীবনে কাজে দেবে। বাবা বলেছে পড়াশোনা করতে। এখন আমাকে বাবার ভয় দেখাস? তোর বাবা তোকে মাথায় তুলে রেখেছে, আমি নামিয়ে ছাড়বো। শোন, কাল সকালে মর্জিনা আপা আসবে আমাদের বাড়ি। তার জন্য ভালো করে নাস্তা বানাতে হবে, যেন কোনো খুঁত না ধরতে পারে। মর্জিনা খালা? হ্যাঁ। মা, তুমি কোথায়? আমাকে নিয়ে যাও তোমার কাছে। আমি আর পারছি না, বাবাও তো কিছু বলতে পারে না। আমি খুব একা মা, খুব একা। কি লিপি, এই বুঝি তোর সৎ মেয়ে? দেখতে তো মন্দ না, একদম ওর মায়ের আদর পেয়েছে। আর বলো না আপা, দেখতেই যা, কাজকর্মে একটা গাধা, সারাদিন শুধু ফাঁকি দেওয়ার ধান্দা। তাই নাকি? রহিমা তো খুব কাজের মেয়ে ছিল, লোকে তোর গুণের তারিফ করত। ওর মায়ের কথার তুলনা তো, মরা মানুষ চলে গেছে, তার কথা কেন? এই রিমা, যা এখান থেকে, বড়রা কথা বলছে, এখানে তোর কি কাজ? থাক না, মেয়েটাকে একটু দেখি। কিরে মা, তোর নাম তো রিমা তাই না? কোন ক্লাসে পড়িস? ক্লাস 8-এ পড়ি খালা। বাহ, পড়াশোনা তো করছিস তাহলে। তোর মা তো বলছিল তুই নাকি কিছুই পারিস না। আপা, তুমি ওর সাথে এত কথা বলছো কেন? ওসব পড়াশোনা করে কি হবে? শেষে তো ওই হারিয়ে ঠেলতে হবে। রিমা, তোকে না যেতে বললাম? কানে কথা যায় না? তুই তো মেয়েটাকে খুব শাসনে রেখেছিস লিপি, ভালোই করেছিস। সব মেয়েদের ঘাড়ে বেশি চড়াতে নেই, কখন যে সবল মারবে বলা যায় না। তুমি ঠিকই বলেছ আপা। মর্জিনার কথায় লিপির মনের বিষ আরো বেড়ে যায়। রিমা, এই রিমা, কোথায় মরলি হারামজাদি? এদিকে আয়। কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? আমার রূপার চুড়িটা কোথায়, যেটা তোর বাবা আমাকে এনে দিয়েছিল? আমি আমার বাক্সে রেখেছিলাম, এখন পাচ্ছি না। তুই নিয়েছিস তাই না? সত্যি করে বল। আমি আমি তোমার জিনিস কেন নেব মা? আমি তো তোমার ঘরে যাই না তোমার অনুমতি ছাড়া। মিথ্যে কথা বলবি না। তুই ছাড়াই বাড়িতে আর কে আছে যে আমার বাক্সে হাত দিবি? আমি জানি তুই আমাকে নিয়ে হিংসা করিস, আমার ভালো কিছু তুই সহ্য করতে পারিস না, তাই চুরি করেছিস। বের কর বলছি, ভালোই ভালোই দিয়ে দে, নইলে আজ তোর একদিন কি আমার একদিন। বিশ্বাস করো মা, আমি নিইনি, আমি কিচ্ছু জানি না। তুমি আরেকবার ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও রেখেছো, তারপর ভুলে গেছো। ও, এখন আমাকেই চোর বানাচ্ছিস? আমাকে ভুলো মনা প্রমাণ করতে চাস? তোর এত বড় সাহস! দাঁড়া, আজ তোকে আমি মজা দেখাচ্ছি। কি হয়েছে লিপি? বাড়িতে এত চিল্লাচিল্লি কিসের? আর তোর হাতে ওটা কি? মেয়েটার গায়ে হাত তুলবি নাকি? তুমি এর মধ্যে এসো না রাহেলা আপা, ও আমার রূপার চুড়ি চুরি করেছে, আজ আমি ওর পা ভেঙে দেব। ছি ছি লিপি, মাথা খারাপ হয়েছে তোর? রিমা চুরি করবে? এই মেয়েকে আমি আমার কোলে পিঠে করে মানুষ করেছি, ও অন্যের জিনিসের দিকে তাকায়ও না। তুই নিশ্চয়ই কোথাও ভুল করছিস। তোমরা সবাই ওর হয়ে কথা বলবে আমি জানি, আমি তো পরের মেয়ে, আমার জিনিসের কোনো দাম নেই। লিপি, শান্ত হ। চল, আমি তোর সাথে খুঁজছি, কোথায় রেখেছিলি ঠিক করে মনে করার চেষ্টা কর। রাহেলা আর লিপি মিলে চুড়ি খুঁজতে থাকে।
রিমা দরজার কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর লিপিরই ভাঁজ করে রাখা একটা শাড়ির ভেতর থেকে চুড়িটা পাওয়া যায়। এই তো পাওয়া গেছে। দেখলি, মেয়েটাকে অকারণে কি অপমানটা করলি। আমি বলেছিলাম না মা, আমি নিইনি। ঠিক আছে ঠিক আছে, পাওয়া গেছে তো, এখন এত ঢং করতে হবে না। যা এখান থেকে, নিজের কাজে যা, অলক্ষী কোথাকার। কাজটা তুই মোটেও ভালো করলি না লিপি। অবুঝ একটা শিশুর মনটা এভাবে ভেঙে দিলি। একদিন এর জন্য তোকে খুব আফসোস করতে হবে, মনে রাখিস আমার কথাটা। আমার জীবন, আমার সংসার, আমি বুঝবো, তোমাকে তো ভাবতে হবে না। কিরে রিমা, তুই এখানে একা বসে আছিস? চল, আমরা সবাই মিলে খেলবো। না কলি, আমার ভালো লাগছে না, তুই যা। তোর আবার কি হলো? প্রায় দেখি তুই এমন মনমরা হয়ে থাকিস। বাড়ির কেউ কিছু বলেছে? তোর সৎ মা? আমি জানি উনি তোকে পছন্দ করেন না, কিন্তু তুই ক্লাসের ফার্স্ট গার্ল, স্যাররা তোকে অনেক ভালোবাসেন। তুই এসব নিয়ে মন খারাপ করিস না। দেখবি, পড়াশোনা করে যখন অনেক বড় হবি, তখন আর কেউ তোকে কষ্ট দিতে পারবে না। আমার আর পড়তে ইচ্ছে করে না কলি। এমন কথা বলতে নেই। চল, হেড স্যার তোকে খুঁজছিলেন, তোর পরীক্ষার খাতা দেখাবেন। রিমা মা, এদিকে এসো। তোমার বাংলা খাতাটা আমি দেখছিলাম। কি সুন্দর লিখেছো তুমি। তোমার লেখা পড়লে মন ভরে যায়। আমি নিশ্চিত বার্ষিক পরীক্ষায় তুমিই প্রথম হবে। ধন্যবাদ স্যার। তোমার বাবা এসেছিলেন সেদিন। আমি তাকে বলেছি এই মেয়ে রত্ন, ওকে যেন কোনোদিন পড়াশোনা থেকে ছাড়ানো না হয়। স্যারের কথাগুলো রিমার মনে একটু শান্তি দেয়, কিন্তু সে জানে বাড়ি ফিরলেই এই শান্তি মিলিয়ে যাবে। জামিল ভাই আছেন নাকি? আপনার জন্য তো সুখবর নিয়ে এলাম। আরে মোর্শেদ সাহেব যে, আসুন আসুন, ভেতরে আসুন। আর ভেতরে কি বসবো? এই নিন, মিষ্টিমুখ করুন। আপনার মেয়ে তো পুরো স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। আমরা সবাই ওকে নিয়ে খুব গর্বিত। সত্যি বলছেন মাস্টার মশাই? আমার রিমামা প্রথম হয়েছে? ও, এ ব্যাপার। এর জন্যই বাড়িতে মিষ্টির হাড়ি এসেছে। তা মেয়ে তো আপনার নাম উজ্জ্বল করেছে, এখন তোকে মাথায় তুলে নাচবেন। ভাবি, আপনি এমন করে বলছেন কেন? এ তো আনন্দের খবর। রিমা আমাদের গ্রামের গর্ব। হয়েছে, আর গর্ব দেখাতে হবে না। সারাদিন তো বইয়ে মুখ দিয়ে পড়ে থাকি, ঘরের কাজে তো মন নেই। পরীক্ষায় প্রথম না হলে আর হবেটা কি? যান, এখন মিষ্টি বিতরণ করুন গিয়ে। মোর্শেদ সাহেব অপমানিত বোধ করে বিদায় নিয়ে চলে যায়। লিপি, তুমি এমন একজন মানুষের সাথে এটা কেমন ব্যবহার করলে? আমি আবার কি করলাম? আমি তো ঠিকই বলেছি, তোমার মেয়েকে নিয়ে তুমি থাকো, আমার কথা ভাবার তো সময় নেই তোমার। ওর সাফল্যে তোমার আনন্দ হচ্ছে না? কিসের আনন্দ? ও বড় হয়ে জজ ব্যারিস্টার হয়ে আমাকে দেখাবে, তাই না? আমি তো ওর কেউ নই, আমি তো ওর সৎ মা, ওর শত্রু। মরে গেলাম, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কেউ আছিস? একটু পানি। মা, কি হয়েছে তোমার? আমার আমার মাথায় অসহ্য যন্ত্রণা, আমি আর পারছি না। রিমা দেখে লিপির মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার গায়ে প্রচন্ড জ্বর। মা, তোমার তো গায়ে অনেক জ্বর, আমি ডাক্তার চাচাকে ডেকে আনি। এই ঝড় বৃষ্টির রাতে তুই কোথায় যাবি? পারবি না।
আমি পারবো মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। রিমা একটা টর্চ লাইট হাতে নেয়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর ঝড়ো হাওয়া। সে একা একা সে ভয়ঙ্কর রাতে বেরিয়ে পড়ে। কাদা মাটি পেরিয়ে প্রায় আধ মাইল দূরে ডাক্তারের বাড়ি। ডাক্তার চাচা, ডাক্তার চাচা, দরজাটা একটু খুলুন। কে এত রাতে? আরে রিমা, তুই এই ঝড় জলের মধ্যে কি হয়েছে? চাচা, মায়ের খুব শরীর খারাপ, মাথায় ভয়ানক ব্যথা আর গায়ে অনেক জ্বর। আপনি একবার চলুন। দাঁড়া, আমি আসছি। খোকন ডাক্তার তার ব্যাগ গুছিয়ে রিমার সাথে রওনা হয়। পথে আসতে আসতে সে রিমার সাহস দেখে অবাক হয়। তুই একা এলি এই রাতে? তোর তো খুব সাহস মা। মা কষ্ট পাচ্ছিল চাচা, আমার ভয় করেনি। সর্বনাশ, এটা তো সাধারণ ব্যথা নয়। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু এই রাতে শহরে নেওয়ার তো কোনো উপায় নেই। তাহলে কি হবে চাচা? আমি একটা ইঞ্জেকশন আর কিছু ঔষধ দিয়ে যাচ্ছি। যদি ব্যথা না কমে তাহলে সকাল হওয়া মাত্রই শহরে নিয়ে যেতে হবে। আর শোন, সারা রাত তোর মাথায় জলপট্টি দিতে হবে। জ্বর কমাতেই হবে। পারবি তো একা? পারবো চাচা। আমাকে একা বলে যেও না, আমার খুব ভয় করে। আমি আছি মা, আমি তোমার পাশেই আছি, কিচ্ছু হবে না তোমার। রিমা সারা রাত জেগে লিপির সেবা করে, মাথায় জল পট্টি দেয়, ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ভোরের দিকে লিপির জ্বর কিছুটা কমে। সে চোখ মেলে দেখে রিমা তার কাছে বসে আছে। মা ওঠো, এই গরম চাউটা খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। রিমা, কি হয়েছে মা? আবার কি ব্যথা করছে? ডাক্তার চাচাকে ডাকবো? না, তুই সারা রাত আমার জন্য জেগেছিলি। এই ঝড়ের রাতে তুই একা। তুমি আমার মা, তোমার জন্য আমি এটুকু করব না? তুমি অসুস্থ হলে দেখবে কি? আমি তোকে কত গালি দিয়েছি, কত মেরেছি, তোকে চোর বলেছি, তোর আনন্দের দিনে তোকে কাঁদিয়েছি, তবুও তুই। ওসব পুরনো কথা ভুলে যাও মা, তুমি এখন অসুস্থ। শুধু নিজের শরীরের যত্ন নাও, দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি ভাবতেও পারিনি লিপি। ডাক্তার সাহেব বললেন আর একটু দেরি হলে তোমাকে বাঁচানো যেত না। আমি ওর সাথে যা করেছি তারপরও এমনটা করলো। আমি মানুষ না, আমি একটা জানোয়ার। আমি নিজের মনের হিংসা দিয়ে মেয়েটার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলাম। যা হওয়ার হয়ে গেছে লিপি। এখন নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। শুধু বুঝতে পারাটাই কি সব? ওকে আমাকে কোনোদিন মন থেকে ক্ষমা করতে পারবে? আমি ওর কাছে ক্ষমা চাইবো কোন মুখে? রিমা খুব ভালো মেয়ে, ওর মনে কোনো পাপ নেই। তুমি নিজে গিয়ে ওর সাথে কথা বলো, দেখবে ও ঠিক বুঝবে। রিমা, মা তুমি এখানে? তোমার তো এখন বিশ্রাম নেওয়ার কথা। কিছু লাগবে? না, কিছু লাগবে না। আমি তোর সাথে কিছু কথা বলতে এসেছি। বলো মা। আমি জানি না কিভাবে বলবো। তোর উপর আমি অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। তোর মায়ের গুণের কথা শুনে আমি নিজেকে তুচ্ছ ভাবতাম। রাগ আর হিংসা সব তোর উপর ছাড়তাম। মা, আজ সব বলবো, নইলে শান্তি পাবো না। ভাবতাম তোকে কষ্ট দিলে তোর বাবার কাছে আমি বেশি গুরুত্বপূর্ণ হব। কি বোকা ছিলাম। ভালোবাসা জোর করে পাওয়া যায় না এটা বুঝিনি। তুই কোনোদিন প্রতিবাদ করিসনি, সব সহ্য করেছিস। আর যখন মৃত্যুর মুখে আমি,
তখন তুই জীবন বাঁচিয়ে রেখে আমাকে ফিরিয়ে আনলি। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর মা হওয়ার যোগ্য নই, কিন্তু তুই সত্যিকারের মেয়ের মতো আমার পাশে থেকেছিস। মা, আমি তোমাকে কখনো পর ভাবিনি, আমি তো শুধু তোমার একটু ভালোবাসাই চেয়েছিলাম। আজকে চাঁদটা কি সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন আকাশ থেকে কেউ রূপা ঢেলে দিয়েছে। হ্যাঁ রিমা, তোর মায়ের কথা মনে পড়ছে না? মাঝে মাঝে পড়ি, কিন্তু এখন আমার আর কষ্ট হয় না, কারণ আমি তো আমার আরেক মাকে পেয়ে গেছি।